হ্যালো ফ্রেন্ড, আজকে আমি বানাচ্ছি মিনি রসগোল্লা। এই রকম ছোট ছোট রসগোল্লা তোমরাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। এই রসগোল্লা রেসিপির জন্য এইখানে আমি 500 মতো দুধ নিয়েছি। দুধের ছানা করার জন্য দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। আমি এইখানে ছোট রসগোল্লা করছি, তোমরা চাইলে সেম একইভাবে বড় রসগোল্লাও করে নিতে পারো। দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে এবারে ছানাটা কেটে নেব। ছানা কাটার জন্য এইখানে আমি লেবু ব্যবহার করছি। লেবুর রসটাকে প্রথমে বের করে নিয়ে ছেঁকে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো লেবুর রস। তোমরা চাইলে এখানে ভিনিগারও ব্যবহার করতে পারো। লেবুর রস দিয়ে ছানাটা কাটলে খেয়াল রাখতে হবে প্রথমেই বেশি করে লেবুর রস দেওয়া যাবে না। অল্প লেবুর রস দিলেও ছানাটা সুন্দর কেটে যাবে, বেশি লেবুর রস দিলেও ছানাটা সুন্দর কাটবে। বেশি লেবুর রস দিলে ছানাটাই লেবুর গন্ধ হয়ে যাবে। ছানাটাকে ছেঁকে নিয়ে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ছানাটা লেবু দিয়ে কেটেছি, সেই জন্যেই জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে ছানাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর লেবুর কোনো রকম গন্ধও না থাকে। এবারে সাদা একটা সুতির কাপড়ে ছানাটার পুটলি করে প্রায় 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 20 মিনিট পরে দেখতেই পাচ্ছ ছানাটা কত সুন্দর সেট হয়ে গেছে। ছানাতে আর কোনো রকম জল নেই। এবারে ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। যত মাখাটা মিহি হবে রসগোল্লাটা ততটাই ভালো হবে। আমি যেইভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই হাতের সাহায্যে ছানাটাকে মেখে নেবে, তাহলে একদম অল্প সময়ের মধ্যেই সুন্দর মিহি একটা ছানার ডো তৈরি হয়ে যাবে। ছানাটাকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এইভাবেই তোমরাও ছানাটাকে মেখে নেবে। এইবারে রসগোল্লা করার জন্য ছোট ছোট করে গোল করে নিচ্ছি। আমি এইখানে ছোট রসগোল্লা করছি বলে গোলটাও ছোট করেই পাকিয়ে নিচ্ছি। তোমরা যদি বড় রসগোল্লা চাও তাহলে গোল্লাটাকে আরেকটু বড় করেই গোল করে নিলেই বড় রসগোল্লা হয়ে যাবে। রসগোল্লা বানানোর জন্য ছানাগুলোকে গোল করে কেটে নিয়েছি। এইবারে মিষ্টির জন্য শিরাটা বানিয়ে নেব। মিষ্টির শিরাটা একদমই পাতলা শিরা করব, সেই জন্য 1/2 কাপ জলের সাথে 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। তোমরা যদি হালকা পাকের মিষ্টিটা চাও তাহলে চিনির ভাগটা কম আর জলের ভাগটা একটু বেশি দিতে হবে। আর কড়া পাকের মিষ্টিটা চাইলে জলের ভাগটা কম আর চিনির ভাগটা বেশি করে দিয়ে দিতে হবে। 3 থেকে 4 মিনিট মতো মিষ্টির শিরাটাকে জাল করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি রসগোল্লাগুলোকে। রসগোল্লাগুলো দেওয়ার পরে 4 থেকে 5 মিনিট মতো আরও জাল করে নিতে হবে। 2 মিনিট মতো মিষ্টিগুলোকে জাল করে নিয়েছি। আরও 2 মিনিটের জন্য মিষ্টিটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। 2 মিনিট পরেই দেখতেই পাচ্ছ মিষ্টির সাইজটা অনেক বড় হয়ে গেছে। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে ঢেকে রাখবো। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মিষ্টিগুলো বানানোর 30 মিনিট পরে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো এখন ঠান্ডা হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে। তোমাদেরকে একটা দেখিয়ে দিই মিষ্টিগুলো কতটা নরম সফট হয়েছে। এই দেখো কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। তোমরাও বাড়িতে এইভাবে মিনি রসগোল্লা বানিয়ে নেবে। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে আগামী দিন। তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবে। আর আমার এই রেসিপিটি পুরোটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।